বর্তমানে ফেসবুকের মধ্যে যাদের বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তারা বেশি বেশি ছবি আপলোড দিচ্ছেন। এই যে ছবিগুলো আপনারা আপলোড দিচ্ছেন, এই ছবি আপলোড দেওয়ার ফলে আপনারা যে আপনাদের পেজের কত বড় ক্ষতি করছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা এখন অনুধাবন করতে পারছেন না। তো এই আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে বেশি বেশি ছবি আপলোড দিলে কি ধরনের প্রবলেম আপনাদের হতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে এবং আপনি যদি বেশি বেশি ছবি আপলোড দেন তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এবং ভবিষ্যতে গিয়ে এখান থেকে আপনাদের কি কি ক্ষতি হতে পারে এই বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছায়। কেননা বর্তমান সময়ে সকলেই কিন্তু ফেসবুকের মধ্যে ছবি বেশি বেশি আপলোড করছে এখান থেকে বেশি ইনকাম করার জন্য। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে আপনারা বেশি বেশি ছবি ফেসবুকের মধ্যে আপলোড করছেন এখান থেকে আপনাদের 2 সেন্ট 1 সেন্ট 4 সেন্ট 5 সেন্ট বা 10 সেন্ট পর্যন্ত ইনকাম হচ্ছে। আর ফেসবুকে কিন্তু বর্তমানে ছবিতে একটু বেশি ইনকাম দিচ্ছে, বিশেষ করে যাদের প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন চালু আছে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কিন্তু প্রধান দায়িত্ব আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ভিডিও তৈরি না করে ইনকামের পিছনে ছোটেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সারা জীবনেও ফেসবুক থেকে কিন্তু পেমেন্ট পাবেন না বা পেমেন্টের পাওয়ার আশা কিন্তু এখান থেকে আপনাকে বাদ দিতে হবে। কেননা এই যে ছবিগুলো আপনি আপলোড করছেন আপনার পেজটি কিন্তু শুধুমাত্র ছবি রিলেটেড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড দিবেন আপনার ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। আপনি আইডির মধ্যে কাজ করেন, আপনার আইডির মধ্যে অলরেডি 5,000 ফ্রেন্ড আছে যেগুলো প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সাথে সাথে ফলোয়ারে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনি যখন একটি আপনার নিজের ছবি আপলোড দেন সেই ছবিতে 50টি 100টি বা আরও বেশি কিছু এঙ্গেজমেন্ট আসে, আপনার ভিউজ আসে প্রতিটি ছবিতে 1000, 1500, 2000 বা 5000, যার ফলশ্রুতিতে এখান থেকে কিন্তু আপনার ডলারও ইনকাম হচ্ছে। দেখা যাচ্ছে ছবিতে মোটামুটি এখন 300 থেকে 400 ভিউজ আসলে কিন্তু 1 সেন্ট দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আপনার প্রতিটি ছবিতে যদি 2000, 1500 বা 3000 ভিউজ আসে মোটামুটি 3 সেন্ট 4 সেন্ট বা 5 সেন্ট করে কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে। এই যে ইনকামটি দেখার ফলে আপনাদের মনের মধ্যে লোভ হচ্ছে এবং আপনারা দেখছেন আপনাদের ছবি আপলোড দিলে ইনকাম বেশি হচ্ছে, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ছবি এখান থেকে বেশি বেশি আপলোড করছেন, যার ফলশ্রুতিতে আপনার এই পেজের কিন্তু 12টা আপনি বাজিয়ে ফেলছেন। কেননা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুকের মধ্যে বেশি বেশি আপলোড করতে হবে। আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড না করেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে কিন্তু কেউ চিনবে না এবং আপনারা কিন্তু দাম থাকবে না। আর আপনি যে এই ছবি থেকে 1 সেন্ট 2 সেন্ট ইনকাম করার জন্য ছবি আপলোড দিচ্ছেন, আপনি যদি এই ছবিতে সময় না দিয়ে বা ছবি আপলোড না করে যদি আপনার একটি ভিডিও মনোযোগ সহকারে তৈরি করেন বা সপ্তাহে যদি আপনি 3 থেকে 4টি ভিডিও আপলোড করেন এক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় 200, 400 বা 500 ভিউজ আসতে শুরু করবে এবং একটি ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে এই একটি ভিডিও থেকেই কিন্তু আপনি হিউজ একটা আর্নিং করতে পারবেন, যেখানে আপনার ছবিতে কিন্তু এটি পসিবল ভাই। আপনি যদি মনোযোগ দিয়ে এবং কোয়ালিটি মেনটেন করে ভালো ভিডিও তৈরি করেন আপনার প্রতিটি ভিডিওতে কিন্তু 10,000, 15,000 বা 20,000 ভিউজ আসবে। আর এর মধ্যে থেকে আপনার প্রতিনিয়ত কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিলে মাঝে মধ্যে কিন্তু মিলিয়নেও কিন্তু আপনার ভিডিও হিট করবে। যখন একটি ভিডিও মিলিয়নে হিট করবে তখন কিন্তু $4, $5 করে কিন্তু ইনকাম এখান থেকে চলে আসবে, যেটি ছবির পক্ষে কিন্তু অসম্ভব। কেননা একটি ছবিতে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের পেজের মধ্যে দেখবেন বেশি সংখ্যক ফলোয়ার আছে তারা কিন্তু বেশি সংখ্যক ছবি কখনোই তাদের ফেসবুকের মধ্যে আপলোড দেয় না, হয়তো সপ্তাহে 1টি 2টি ছবি তারা আপলোড দেয় যাতে করে তাদের পেজের রিচ ঠিক থাকে। তো তাদেরকে ফলো করে এই বিষয়টি দেখবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ছবি নিয়ে বেশি মাতামাতি করে না, স্টার নিয়ে বেশি মাতামাতি করে না, তারা কিন্তু কন্টেন্টের উপর বেশি ফোকাস করে এবং তারা কিন্তু বেশি বেশি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে। তাই আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত করতে চান ছবিতে বেশি ফোকাস না দিয়ে আপনি ভিডিওতে বেশি ফোকাস দিন,
ভালো ভালো ভিডিও তৈরি করুন। এবং আপনার যদি সময় বেশি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে 3টি অথবা 4টি ভিডিও আপলোড করুন এবং এই 3-4টি ভিডিওর পাশাপাশি প্রতিদিন একটি করে ছবি আপলোড করুন। এই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট এই বিষয়গুলো লিখে লিখে আপনারা যে ছবি আপলোড করছেন প্রতিদিন, এতগুলো পোস্ট করার প্রয়োজন নেই। আপনি সপ্তাহে 3-4টি ভিডিও আপলোড করুন এবং প্রতিদিন একটি করে ছবি আপলোড করুন। এক্ষেত্রে আপনার পেজের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটি ঠিক থাকবে। হ্যাঁ, আপনি যদি অলরেডি প্রতিনিয়ত বেশি বেশি ছবি আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনি এই নিয়মটি ফলো করেন যে সপ্তাহে 3টি ভিডিও দিবেন, 4টি ছবি দিবেন, 1-2টি স্টোরি দিবেন, এইভাবে যদি কাজ করেন প্রথম অবস্থায় আপনার পেজের রিচ একটু ডাউন হবে, কিন্তু যদি এখান থেকে আপনার 1-2টি ভিডিও ভাইরাল হয়ে যায় রিচ কিন্তু একদম আপ হয়ে যাবে। আর 1-2টি যদি আপনি ভিডিও ভাইরাল করতে পারেন আপনার পুরো পেজ কিন্তু একদমই পিকে উঠে যাবে এবং একদম সমস্ত আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে শুরু করবে। তাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের পরিচিতি বাড়াতে, ইনকাম করার জন্য এবং সারা জীবন ফেসবুক থেকে যদি ইনকাম জেনারেট করতে চান অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন এবং ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার মনিটাইজেশন আছে, আপনি সারাদিন কি করছেন, কলেজে যাচ্ছেন নাকি স্কুলে যাচ্ছেন, প্রাইভেটে যাচ্ছেন, সারাদিন কোন কাজগুলো করছেন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তবে এক্ষেত্রে আপনি যদি সরাসরি ভিডিওতে ভয়েস ওভার দিতে প্রবলেম মনে হয়, আপনি ভিডিও তৈরি করে রেখে সন্ধ্যার সময় যখন বাসায় আসবেন, বাসায় এসে সমস্ত ভিডিওগুলো এক জায়গায় করে ভিডিওগুলো এডিটিং করেন, এডিটিং করে সেখানে সুন্দর একটি ভয়েস ওভার দেন, দিয়ে এইভাবে রেগুলার আপনি কাজ করতে থাকেন। এভাবে যদি আপনি একটানা 3 থেকে 6 মাস কাজ করেন অবশ্যই আপনার একটি না একটি ভিডিও ভাইরাল হবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এছাড়া আপনি একজন গৃহিণী, সারাদিন বাসায় কি কাজ করছেন, কি রান্নাবাড়ি করছেন সেই ভিডিওগুলো সারাদিন করুন, করে ক্লিপ আকারে রেখে দিন, রেখে সন্ধ্যার সময় অথবা আপনি যখন সবার সময় ফ্রি টাইম থাকে সেগুলো এক জায়গায় করে সেখানে ভালোভাবে ভয়েস ওভার দিন। অথবা আপনি একজন কর্মজীবী মানুষ, সারাদিন অফিসে কি করলেন, কিভাবে অফিসে গেলেন, কিভাবে অফিসে গিয়ে কাজ করতে হয়, আপনার কাজ কি, অফিস থেকে কোথাও ঘুরতে যাচ্ছেন, আজকে কি কি কাজ করলেন, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। ভিডিও তৈরি করে পরবর্তীতে বাসায় এসে ভিডিওটি এডিটিং করুন, এডিটিং করে সেখানে ভয়েস ওভার দিন। এভাবে আপনি কাজ করুন। আপনি যদি শুধুমাত্র ছবিতে ফোকাস দিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কখনোই নিজেকে আপনি দাঁড় করাতে পারবেন না এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন না। আর এইভাবে যদি আপনি ছবি থেকে ইনকাম করে পেমেন্ট পাওয়ার আশা করেন, 4 বছর 5 বছর পরে হয়তো একটি পেমেন্ট আপনি পেতে পারেন, কেননা আপনি প্রতিদিন যে ছবি আপলোড করছেন হয়তো আপনি মাস শেষে $5 বা $7 এখান থেকে ইনকাম করতে পারবেন, কিন্তু ভিডিও থেকে অবশ্যই বেশি ইনকাম এখনো দিচ্ছে বা ভিডিও থেকে কিন্তু বেশি ইনকাম করা পসিবল। আপনি হয়তো ছবি আপলোড দিয়ে কিছু পরিমাণ ইনকাম করছেন, কিন্তু ভিডিও আপলোড দিলে আপনার যদি একটি ভিডিও ভাইরাল হয় পরবর্তীতে যত ভিডিও আপনি আপলোড দিবেন সেই ভিডিওগুলোতে কিন্তু 10,000, 5,000, 20,000, 50,000 করে ভিউজ আসবে। এইভাবে ভিউজ আসতে আসতে কিন্তু আপনার পরিচিতি বাড়বে, আপনার পেজের ফলোয়ারও আসবে। আর ছবি আপলোড দিয়ে কখনোই কিন্তু আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে পারবেন না, কেননা আপনার পেজের ফলোয়ার সংখ্যা একদমই কম বা আপনার আইডিতে যারা পরিচিত মানুষ আছে তারাই শুধুমাত্র আপনার ছবিতে লাইক কমেন্ট করে, যার ফলশ্রুতিতে ছবিগুলো কিন্তু নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করে না, যেভাবে একটি ভিডিও নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি যদি রেগুলার আমার কথা শুনে 1 মাস যদি আপনি 30 দিনে যদি মোটামুটি 10 থেকে 15টি ভিডিও আপলোড দেন, দেখবেন আপনার ভিডিও কিন্তু নন ফলোয়ারের কাছে পাঠাতে শুরু করবে, যেখানে আপনি 1 মাস ছবি আপলোড দিয়ে কখনো নন ফলোয়ারের কাছে যেতে পারবেন না। আর যখন আপনার ভিডিওটি নন ফলোয়ারের কাছে যাবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে, তখন কিন্তু আপনার ভিডিও দেখে আপনাকে কিন্তু ফলো করতে শুরু করবে, ধীরে ধীরে কিন্তু আপনার ফলোয়ারও বাড়বে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ছবি আপলোড না দিয়ে ভিডিও আপলোড করুন। গুড মর্নিং, গুড ইভিনিং, শুভরাত্রি, শুভ দুপুর এগুলো না করে, এত ছবি আপলোড না দিয়ে শুধুমাত্র ভিডিও আপলোড দিন। সপ্তাহে 2 থেকে 3টি ছবি আপলোড দিন এবং প্রতিদিন একটি করে স্টোরি দিতে পারেন। এভাবে আপনি কাজ করুন, দেখুন আগামী 6 মাস পর আপনার পেজটি এখন যেখানে আছে তার থেকে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনি পাবেন। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আর ভিডিও শেষে এসে আবারও আমি সকলের কাছে রিকোয়েস্ট করতে চাই, অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে সকলের কাছে ভিডিওটি পৌঁছায় এবং সঠিক নিয়মে তারা যাতে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।